আমি একটা জিনিস বুঝে আসতেছে না। আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন, যে আমার কোনো গুনাহ হলো কিনা। প্রায় গত বার্ষিক পরীক্ষা, আমার বাচ্চা কাচ্চা যখন বার্ষিক পরীক্ষা দিল, তখন স্বভাবত এরা অবশ্যই একটা বাহানা করবে যে আমাকে, আব্বু আমাকে ঘুরে নিয়ে আসেন। তো আমিও ওদেরকে সাই দিতে গিয়ে অবশ্যই এরা আমার থেকে হক পাই যে একটা ঘুরে ফিরে নিয়ে আসার জন্য, যেন মানসিক বিকাশ ঘটে। ওর মাও মনে করে সারাদিন ঘরে বন্দি থাকে, একটু বাইরে একটু হাঁটাচলা করে আসলে একটু ভালো লাগবে। তো স্বভাবত বাচ্চা কাচ্চা তো অবশ্যই শিশু পার্কে একটু ইয়ে করে গ্রহণ করে, যেহেতু শিশু, নাম তো শিশু দিছে। কারণ আমরা শিশুরা তো অবশ্যই শিশুদেরকে একটু খেলাধুলা করার জন্য আমরাও তো এখানে নিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু শিশু পার্কে বলতে এবার আমরা গেছিলাম যে চিড়িয়াখানা, যেরকম ফৈস্তিক চিড়িয়াখানাতে, ফৈস্তিক চিড়িয়াখানাতে ঘুরে টুরে বাঘ ভাল্লুক মহিষ গুলাকে দেখাইছি। মাসাল্লাহ অনেক খুশি হয়েছে। হ্যাঁ, এখন বাঘ ভাল্লুক যেভাবে নাচানাচি করছে, ইয়ে করছে, সবগুলো দেখে মোটামুটি আনন্দ উপভোগ করছে সবাই। আমরাও খুশি হয়েছি যে বাঁদরের বেলকি টেলকি দেখে। বাঁদর যেভাবে আমাদেরকে খুশি করেছে, সেভাবে আমাদের মনে থাকবে বাঁদরের কাহিনী গুলা, বাঁদরের গুলা যে বেলকি টেলকি মাছ আর কি। বাঘের যে গর্জন গুলা দেখাইছে সেগুলাতে মোটামুটি আমার বাচ্চা কাচ্চা মনে থাকতেছে। আর হাতির যে দেহটা নিয়ে যেভাবে খেলতেছে, এটা আমরা, এটা খুব বলার মতো না। আর হরিণ যেগুলা মনে করেন বিচরণ করতেছিল, হরিণের সুন্দর দেহ নিয়ে, আমার বাচ্চা তো দেখতেছি, এগুলা তো অনলাইনে আমরা দেখছি। মাসাল্লাহ এগুলাতে এত সুন্দর, হ্যাঁ, খুশি হয়েছে মোটামুটি। কিন্তু ভাই, যখন আমরা ফজলিকে ঢুকছি, যে ফজলিকে মনে করেন মাসাল্লাহ এখানে অনেক প্রাকৃতিক দৃশ্য, যে লেক, লেকের পাশে একটু আমরা হাঁটি, বহুত দিন পরে আসছি এই ধরনের একটা স্থানে। হাঁটতে হাঁটতে দেখি ভাই লেকের পাশেই কতগুলা, ওখানে তো আমরা জন্তু জানোয়ার দেখে আসছি না, জন্তু এবং জানোয়ার যেগুলা দেখে আমাদের আনন্দ দিছে। এখানে দেখতেছি এখানে কতগুলা মানুষ, ছেলে আর মেয়ে। ছেলে মনে করেন, মেয়ে মনে করেন শুয়ে আছে, তার মনে করেন ছেলে একটার কুলের মধ্যে, এভাবে বেশি আমরা একটু মাফ করে দিন, বেশি টাইপের মধ্যে এগুলা মনে করেন। আমার বাচ্চা তো মানে বাচ্চা মানুষ তো একটা মানে জিজ্ঞেস করে ভাই এটা কি ওটা কি। আমার বাচ্চা তো একটু বাচাল টাইপের, যে আমার বাচ্চা একটা 12 বছর, একটা 4 বছর, এগুলো কিছু আমার কথা বললে বলছে এটা কার সাথে কথা বলছে, কি কথা বলছে, এই সে বকবক করে জিজ্ঞেস করে ভাই। যে আমরা বলতে হয় বাদ দে ভাই, এটা আমার আঙ্কেল এই সে। কিন্তু যখন ভাই একটা রাস্তার ধারে ভাই জঙ্গলের মধ্যে কোনো শোয়ার উপযোগী না আছে, শুয়ে যদি আমার এগুলা যদি এভাবে যদি দৃশ্য দেখে, কটু দৃশ্য দেখে, বাচ্চা তো বলবেই ভাই আব্বু এটা কি, এমন একটা ওরা শুয়ে আছে কেন। তো এখন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, বা বাচ্চাকে কি বলবো এরা শুয়ে আছে কেন। ওখানে জন্তু জানোয়ার যেভাবে খেলা খাওয়াচ্ছে, মানে নাচাচ্ছে, সবাই খুশি। এখন তো এই যে মানুষ হয়ে একজন এভাবে শুয়ে আছে, এগুলা দেখে তো আমার খুব খারাপ লাগতেছে। জন্তু যেভাবে আমাদেরকে আনন্দ দিচ্ছে, মানুষ তো আমাদেরকে আনন্দ দিচ্ছে না। হম। এখন বাচ্চাকে প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারি? আপনারা যদি কোনো বাচ্চার এই প্রশ্নের উত্তর যদি থাকে, তাহলে আমি কমনে জানান, যে এটা বললে আমি এটা বললে এটা উপযোগী হইতো। আমি তো কিছু বলতে পারছি না। বাচ্চাকে যদি আমি বলি যে আব্বু এটা ঘর বাড়ি নাই, এটা গরিব মানুষ তো এখানে শুয়ে আছে, রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, এটা যদি বলি, তাহলে আমার মুখের ভাষা মিথ্যা হয়ে যাচ্ছে না? এদের তো আলিশান ঘর আছে। আমাদের অনেক ঘর ভাঙাচোরা, আমরা এদের ঘর তো মানে বিল্ডিং সবাই, এরা তো গরিব মানুষ না। আর আমি যদি এটা বলি বা এরা মানে ঝাড়া করতেছে, তাহলে এক প্রকার এখানে ছেলেগুলা জানার প্রতি কি হবে, মানে জিজ্ঞেস করবে জানাটা কি। তা আমি কিভাবে বুঝাই জানাটা কি? ছোট বাচ্চাদেরকে আমি কিভাবে বোঝাই? এখন না, এই যে আমাকে পরিস্থিতি মানে এর মধ্যে ফেলা দিছে এই মানুষগুলা, জন্তু জানোয়ার দেখে আমার বাচ্চা এত খুশি হয়ে গেছে, আমি খুশি হয়ে গেছি, এগুলা দেখে আমি একেবারে তো হয়ে গেছি, আমি একেবারে উঠতে দিতে পারতেছি না। তা আমি কি বলবো? আমি যেটা বলছি সেটা আপনি কোনো রং থাকে, এটা আপনি আমাকে বলবেন, আমি তোবা করে ফেলবো। বা কোনো গুনাহ হয়েছে কিনা আপনি বলেন। আমি বলছি জন্তু, পশু, আল্লাহ তাআলা দুই ধরনের বানাইছে। একটা হচ্ছে আমাদেরকে যে এগুলা ভেলকি দেখাইছে, ওখানে খুশি দিচ্ছে, খুশি রাখছে এখানে,
জন্তু, বাঘ, ভালুক, শুয়োর টুয়োর গুলা আমাদের খুশি লাগাইছে, খুশি লাগাইছে। আর কিছু জন্তু বানাইছে আমরা, আমাদের মধ্যে চেহারা টেরা আছে, ওগুলো এই জঙ্গলের মধ্যে ছাড়ে দিচ্ছি আল্লাহ। হ্যাঁ, এগুলো আমাদেরকে মানে কি বেলকি দেখাচ্ছে না, এগুলো জঙ্গলে ছাড়ে দিচ্ছে আর কি, জঙ্গলে থাকে। আমাদের এখানে জঙ্গলে হাতি থাকে না, আমাদের আনোয়ারাতে যারা কেফিজের মধ্যে জঙ্গলতে হাতি অ্যাভেলেবেল আছে, আবার বড় বড় হিংস্র শিয়াল টিয়াল আছে। এগুলো একটা জন্তু, মানুষের মধ্যে এগুলো জন্তু। এরা এখানে বসবাস করে, ঘর বাড়ি নেই, এরা এখানে থাকে। এটা মানুষের মধ্যে চেহারা গুলা, মানে বন্য মানুষ, যা আফ্রিকার জঙ্গলের মানুষগুলো আছে না, জঙ্গলে জঙ্গলে থাকে, এখানে জঙ্গলে থাকে, তো ঘর বাড়ি নেই। এটা আমি যদি বলে ফেলছি। এখন এটা আমার মাথা আসতেছে না, এটা কি বললে ভালো হইতো। এখন আমি দ্বিধার মধ্যে পড়ে গেছি, এটা কি আদৌ কি আমার কোনো গুনাহ হবে কিনা, যে আমি হঠাৎ করে একটা মানুষকে জন্তু বলে ফেললাম। এটা মানুষের মতো লাগতেছে, কিন্তু চেহারা মানুষের মতো, কিন্তু জন্তু। এটা বলে ফেললাম, এখন হয়তো আমি দ্বিধার মধ্যে পড়েছি। কোনো এখানে যদি কেউ যদি এডুকেশন পার্সন থাকে, আমাকে একটা পরামর্শ দিবেন, এটা কি আমি ভুল বললাম কিনা, কি বললে আমি বাচ্চা কাচ্চাকে সন্তুষ্ট করে উত্তর দিতে পারতাম। এখন আমাকে একটু পরামর্শ দিলে কেমন হয়। এটা আমার এখন তো মনে করেন আবার তো নিয়ে যেতে হবে, কারণ বাচ্চা কাচ্চা তো ওখানে যেতে চাচ্ছে, শিশু পার্কে। গেলে আবার প্রশ্ন করতে পারে, হ্যাঁ বাবু, এখানে একটা, ওখানে দেখলাম, ওখানে আবার এগুলা কি এইভাবে করতেছে কেন এরা। মানে এখন মানে কিভাবে মানে অশ্লীল টাইপ গুলা মানে আমার বাসা বলতে পারছি না, যেহেতু আমার মুখের লাগামটা অশ্লীল হয়ে যাবে, এই জন্য এখন এভাবে এভাবে দেখতেছে, মানে বাচ্চা মানুষ তো দেখতেছে। এখানে আমরা কি উত্তর দিব বাচ্চাগুলাকে দেখে। আবার আবার এদিকে এই যে গত এক সপ্তাহ আগে গেলাম ইয়াতে, মনে করেন বুট ক্লাবে। মাসাল্লাহ, বুট ক্লাব হচ্ছে এমন একটা ক্লাব, এটা হচ্ছে বাংলাদেশের একেবারে সুনাম, একেবারে কোনো ধরনের এসব জন্তু জানোয়ার গুলা নাই, যেগুলা জন্তু জানোয়ার মানুষের মধ্যে চেহারা গুলা মানে খুব নাই বলে চলে। তো আমরা নাই, যে জন্য একটু খেলা, এখানে খেলাধুলা আছে। সবাই হাই সোসাইটি, এখানে 99% ফ্যামিলি, সবাই হাই সোসাইটি ফ্যামিলি, মানে যারা বড় লোক ছোট লোক সবাই। এখন ভাই গেছি সেখানে, ওই সময় ভাই এখানে ওদিকে ওদিকে শুয়ে আছে, ওইদিকে শুয়ে আছে, ওদিকে শুয়ে আছে, শুয়ে শুয়ে দেখতেছে। একেবারে একটা নিবিড় দ্বারা পরিচালিত, নিবিড় দ্বারা পরিচালিত বাংলাদেশ নৌবাহিনী, এরকম একটা কঠোর নিয়ন্ত্রণের মধ্যে এরা শুয়ে শুয়ে কি করতেছে, একজনের পর একজন শুয়ে করতেছে। এদের মানে ভাবখানা এমন যে এখানে কেউ দেখতেছে না, আমরা যেটা কাজ করতেছি পৃথিবীর কেউ দেখতেছে না, শুধু আমরা আমরা আছি। এখানে যে ছোট বাচ্চারা হাঁটতেছে, ওর পাশে একটা ফ্যামিলি হাঁটতেছে, এখানে আরো মানুষ হাঁটতেছে, দেখতেছে, প্রশ্ন করতেছে, সবাই লজ্জা পাচ্ছে। ওদের কাছে এগুলা কিছু মনে হচ্ছে না। পরবর্তীতে যখন এটা নেভি কর্তৃপক্ষ যেগুলো আছে, সিকিউরিটি, এদিকে বলতেছে ভাই আপনারা উঠে যান, আপনার বাচ্চা কাচ্চা গুলা প্রশ্ন করতেছে, উঠে যান, আপনি উঠে হাঁটা চলা অবস্থার কথা বলেন, যাতে বাচ্চা কাচ্চা বুঝতে না পারে। এর এখানে তুলে দিচ্ছে, ওখানে গিয়ে আবার শুয়ে আছে। এই যে মনে করেন, আমি হঠাৎ করে এদেরকে এইভাবে, আদৌ কি আমার জন্তু জানোয়ার বলা কি ঠিক হয়েছে কিনা, নাকি যদি অপরাধ করি থাকলে তা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই নিব আর কি। যেহেতু কেন একটা মানুষকে, একটা এডুকেশন পার্সন হয়তো বা এরা অনেক হাই সোসাইটির ফ্যামিলি, মানে হতে পারে এডুকেশন পার্সন হতে পারে, এই ধরনের এডুকেশন পার্সনকে আমি কেন হঠাৎ করে আমি এই ধরনের ইয়ে বলে ফেললাম। এখন আমি টেনশন আছি, আসলে কি আমি সঠিক বলে ফেলছি কিনা, নাকি ভুল বলে ফেলছি, আমি একটু মতামত জানান তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।